এই পৃথিবীর বুকে প্রথম ঘরের নাম কাবা শরীফ, যা মক্কা নগরীতে অবস্থিত। মহান রাব্বুল আলামিনের নির্দেশে মানব জাতির সৃষ্টির পূর্বে এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ফেরেশতারা। পরবর্তীতে ইসলামের প্রথম নবী হজরত আদম আলাইহিওয়াসাল্লাম ইবাদতের জন্য কাবা ঘরের পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে অনেক নবী রাসূল কাবা ঘরের নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। নবী হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র নবী হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কাবা শরীফের বর্তমান ভিত্তি ও দেওয়াল পুনর্নির্মাণ করেন। এই কাবাঘর পবিত্র ও বরকতময় এবং বিশ্বাসীদের জন্য হেদায়েত স্বরূপ। এটি মুসলমানদের কেবলা, যার দিকে ফিরে বিশ্বজুড়ে মুসলমানরা সালাত আদায় করে এবং হজ পালনের উদ্দেশ্যে এই কাবা শরীফের সামনে হাজির হয়ে মহান রাব্বুল আলামিনের কাছে লাব্বাইক আল্লাহু আকবার বলে নিজেদের উপস্থিতির জানান দেন। কাবা শরীফ ইসলামের প্রথম ইবাদতের স্থান, যা মহান রাব্বুল আলামিনের নির্দেশে নির্মিত হয়েছে। যুগের পরিবর্তনের সাথে সাথে এবং মানুষের সহজাত বিচার বুদ্ধি লোপ পাওয়ার কারণে তৎকালীন আরবে শুরু হয় এক জাহিলিয়াতের যুগ। তখন কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। জানা যায় আমর ইবনে লুহাজ নামক এক ব্যক্তি সর্বপ্রথম আরবে মূর্তি পূজার প্রচলন করে। সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সিরিয়া থেকে হুবাল নামক এক মূর্তি এনে কাবায় স্থাপন করেন। তার দেখাদেখি আরবের বিভিন্ন গোত্র প্রধান নিজেদের গোত্রীয় দেবতাকে কাবায় স্থাপন করেন। তারা মনে করতে থাকে এই মূর্তি স্থাপন করার মাধ্যমে তাদের গোত্রীয় সম্মান এবং ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মূর্তিগুলো তাদের গোত্রীয় প্রতীক হিসেবে কাজ করবে। তৎকালীন সময়ে কাবাকে কেন্দ্র করে মূর্তি পূজার মাধ্যমে কুরাইশরা তাদের ব্যবসা এবং আরব ও আরবের আশেপাশে বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলোতে তাদের প্রভাব টিকিয়ে রাখত। এইভাবে কাবা ঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফ থেকে এই ৩০০টি মূর্তি অপসারণ করেন এবং কাবা ঘরকে পুনরায় শিরক মুক্ত করেন। তারপর থেকে এই কাবা শরীফ ইসলামের প্রধান ইবাদতের স্থান হিসেবে সারা বিশ্বে পরিচিত।